আদ্রিতের সন্তানের মা হতে চলেছে মোহনা। জানছে শুভ? সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় শুভ কথা বলতে থাকে আদ্রিতের সাথে। শুভ নোটিফিকেশান পেয়ে চলে গেছে আদ্রিতের কাছে আর গিয়ে বলে, আদি তোমার কি হয়েছে? তুমি ডক্টরের কাছে এসেছো, একবারও তো আমাকে বললে না। তখনই আদ্রিত শুভকে দেখে রীতিমতো ভয় পেয়ে যায়। আদ্রিত ডাক্তারের কাছে এসেছে সেটা শুভ জানতে পারলো কি করে? এই প্রশ্নটাই শুভকে করে আদ্রিত। তখনই শুভ বলে, হ্যাঁ আমি তো জানতে পারবোই, কারণ আমি তো নোটিফিকেশান পেয়েছিলাম। তুমি যখন প্রতিবার ডাক্তারের চেক আপে আসতে তখন তো আমি সব কিছু করতাম, সেই জন্য আমার নাম্বারটাও দেওয়া আছে। কিন্তু তোমার কি হয়েছে? তুমি একবারও বললে না, পরিবারের কাউকে নিয়ে আসলে না, একবারও আমাকে বললে না। এরপরে আদ্রিত ভাবে এত বড় সত্যিটা কি করে শুভকে বলবো। যেদিনই শুভ এত বড় একটা সত্যি জানতে পারবে সেদিন থেকেই হয়তো ও আর আমার সাথে কোনো সম্পর্ক রাখবে না। কিন্তু আমি যে কি করব মাঝে মধ্যে সেটাই যেন বুঝে উঠতে পারছি না। এরপর শুভ বলে, কি হয়েছে আদি, তুমি পুরোপুরি চুপ করে গেলে যে? আদি তখন বলে, শুভ সব সময় তোমাকে সব কিছু কেন জানাতে হবে? আমি সব সময় সব কিছু তোমাকে জানাতে পারবো না। আশা করি তুমি আমার কথাটা বুঝতে পেরেছো। তুমি এখন এখান থেকে যাও, আমি ডাক্তারটা দেখিয়ে নিই। শুভর তো খুবই খারাপ লাগে আদি যে এইরকমভাবে শুভকে ইনসাল্ট করবে, এটা শুভ কখনোই ভাবিনি। আর ভাবে এরকমভাবে আমার আদি বদলে গেল। শুভ তো চলে যায় আর আদ্রিত ডাক্তারের কাছে যায়। আদ্রিতের ডাক্তার দেখানো হয়ে গেলে আদ্রিত বুঝতে পারে যে এইভাবে যদি চলতে থাকে তাহলে একটা সময় মানসিক রোগী হয়ে যাবে আদ্রিত। এদিকে সুনন্দা সব সত্যিটা জেনে গেছে, মোহনাকে নিয়ে খুবই দুশ্চিন্তার মধ্যে রয়েছে। তখন ঠিক করে অ্যাবর্শন করাবে। কিন্তু মোহনা বলে, না, আমার মধ্যে একটা ছোট্ট প্রাণ বড় হচ্ছে, আমি কিছুতেই তাকে শেষ করতে পারবো না। এটা অন্তত আমার পক্ষে সম্ভব না। কিছু মনে করো না মা, এটা আমি করতে পারবো না। সুনন্দা বলে, কিন্তু তুই এই বাচ্চাটাকে কি পরিচয় দিয়ে এই পৃথিবীতে আনবি? আর যখন ও বড় হবে ও কি জানবে? ও বাবা মার অবৈধ সন্তান। মোহনা বলে, কিন্তু আমি ওকে নষ্ট করতে পারবো না, এটা আমার পক্ষে অন্তত সম্ভব না। সুনন্দা খুবই রেগে যায়, মোহনাকে বারবার করে বোঝাতে থাকে, কিন্তু মোহনা কোনো কথা শুনতেই চায় না। তার মাঝখানেই শুভ বসে আছে একটা পার্কে। সেখানে চলে গেছে আদি। গিয়ে শুভকে বলে, আমায় ক্ষমা করে দাও শুভ, আমি তোমাকে ওইভাবে কথা শুনিয়ে মোটেও ঠিক কাজ করিনি, আর কখনোই এমনটা হবে না। তখন শুভ বলে, না আদি, তুমি যেভাবে আজকে আমাকে বললে, কোথাও যেন তুমি আমার চোখ খুলে দিলে। আমি কি সত্যি তোমাকে জোর জবরদস্তি করেছি কখনো? নাকি সবসময় আমার অধিকারগুলো বুঝে নিতে চেয়েছি? নাকি আমার জেদ তোমার উপর চাপিয়ে দিয়েছি? কোনটা? এটা কিন্তু তুমি ঠিক করলে না। আদ্রিত ভাবে এখনও পর্যন্ত শুভ সবটা জানে না। যখন মোহনার ব্যাপারটা জানতে পারবে যে আমার করা ভুলের জন্য মোহনা প্রেগনেন্ট, তাহলে একটা অস্বস্তিকর পরিবেশ তৈরি হবে। এদিকে ছোটকা, ঋদ্ধি সবাই মিলে অপেক্ষা করে কখন শুভ আসবে। এখনও শুভ আসছে না। এরপর ঋদ্ধি বলে, আরে রূপস, তুমি এত বেশি ছটপট করছো কেন? ওরা ঠিক চলে আসবে, তুমি একদম চিন্তা করো না। রূপস তখন বলে, চিন্তা তো একটা হয়, এতটা সময় হয়ে গেল তো, তাই আর কি। এর মধ্যে আদ্রিত শুভর কাছে চলে যায়, শুভকে বারবার করে বোঝাতে থাকে, কিন্তু শুভর মনের মধ্যে একটা ডাউট হয়, কিছু একটা গন্ডগোল হচ্ছে যেটা শুভ বুঝতে পারছে না। আদ্রিত ভাবে যা হচ্ছে সেটা ভালো হচ্ছে না। এরপর শুভ আর আদ্রিত চলে গেছে বাড়িতে। রূপস তখন বলে, এই তো শুভ আর আদি, এই তোরা কোথায় গেছিলিস রে? কখন থেকে তোদের জন্য অপেক্ষা করছি। এই আড়াই রাত পোহালেই তো, কালকে বুঝতেই তো পারছিস এঙ্গেজমেন্ট, কিছু একটা কর, এরকমভাবে কি করে হবে? তার মধ্যেই শুভ তখন বলে, হ্যাঁ আমি জানি, সেই জন্যই তো চলে আসলাম। এবারে ফার্স্ট যেই স্টেপটা ছিল সেটা চালু করতে হবে। সব থেকে বেশি দায়িত্ব যার কাছে রয়েছে তাকে যদি বোঝানো হয়, সে যদি ভালো করে না করতে পারে কিন্তু, তাহলে কিন্তু পুরো কেসটা ঘেটে যাবে। তাই যা করতে হবে খুব সাবধানে বুঝে শুনে করতে হবে। কি রূপস, তুমি পারবে তো? রূপস তখন বলে, আরে হ্যাঁ, আমি আবার পারবো না? সব পারবো, তুই চিন্তা করিস না। আমি আমার ছেলের ভালোর জন্য সব করতে পারি, তুই শুধু দেখতে থাক যে আমি কতদূর কি করতে পারি। এর মাঝখানে শুভ তো বারবার করে আদ্রিতের দিকেই তাকাতে থাকে। আদ্রিত যে একটা অস্বস্তির মধ্যে রয়েছে সেটা খুব ভালোভাবেই শুভ বুঝতে পারে, কিন্তু কিছু করে উঠতে পারছে না। মোহনাকে নিয়ে আদি ভেবেই চলেছে যে মোহনা মা হতে চলেছে জানার পর শুভ ঠিক কীরকম রিয়্যাক্ট করবে।